আচ্ছা, এই একটা তরকারি দিয়ে মেখে দেবো নাকি অন্য সব তরকারি ঢেলে দেবো? হৃদয় মন সব ফেলে দাও, সব। কি? না মানে সব ঢেলে দেবার। টাইল মাইল যা কিছু আছে। না, আপনার আগে এই গরুর মাংসর টেস্টটা নেন, তারপরে সব আলাদা আলাদা টেস্ট পেতে হবে, তাই না? জি আমি কিছুই পাবো না, কিছু করার তো নাই। আজকে আমি খেতে পারলাম না, তোরা খা, আমার কপাল খারাপ। কেন? আরে ভাই, এটা সম্ভব নাকি? হ্যাঁ, আঙ্গুলে যেই ব্যথা পাইছি, আমি কেমনে এটা মাখমু, কেমনে মানে তুলমু, কেমনে মুখে তুলমু, কেমনে গিলমু, অবশ্য হাত দিয়ে গিলমু না, কিন্তু ওই পর্যন্ত পৌঁছাই দিব তো, এটা তো পারবো না আমি। আরে পারবেন পারবেন, একটু কষ্ট হবে, কিন্তু এক কাজ করেন, আপনি চামচ দিয়ে খেয়ে ফেলেন। বর্ণনা তুমি মনে হয় আমার চিনো নাই। আমি একজন বাঙালি, আমি পল্লব বাঙালি। এটা সম্ভব আমার পক্ষে? চামচ দিয়ে আমি ভাত খাবো? আর একজন মা যদি ভাত হাত দিয়ে মাইখা মুখে তুলে দিতে পারে, তাহলে আমি হাত দিয়ে খাইতে পারবো না কেন? এসব চামচ মামুচের ফুটা নিয়ে এসব কালচার আমার কাছে বললো না, আমি দুই চোখকে দেখতে পারি না। কিরে ভাই চাইলে ডায়মন্ডের চামিচ দেখাইতে পারে, কিন্তু খাইব না। এর লেগে হয় পল্লব ভাই। একটা কিনা আনছিল, ওটা আমাদের চামচ, আমি বুঝতে রাইখাতে বর্ণনা লেগে আংটি বানাবো। কথা কম বলেন। কামড় ফুলটা ঠান্ডা দিব? ব্যথা দিব কিন্তু। দিবা না তো? আপনারা খাওয়া শুরু করতে পারেন এখন। আজকে কি বাসায় ঢোকা ঠিক হচ্ছে? রুমা খবর করে ছেড়ে দেবে না। এই ঝগড়াঝাটি আমার পছন্দ হয় না। ঝগড়া করে করে নিজেদের সম্পর্ক খারাপ করছি। তিন পাগলের মিলন হলো নদেশে, তিন পাগলের মিলন হলো নদেশে। কি ব্যাপার জামাই এত রাখছে? জামাই কি তেলে বাড়ি ফিরে নাই? হ্যালো, আরে তুমি আস্তে আস্তে ফিস ফিস করে কি গো, আমি শুনি না তো। আরে আপনি এভাবে কথা বলছেন কেন? মনে হচ্ছে আমি বিদেশ। আরে কিসের সন্দেশ? এত রাতে তুমি সন্দেশ করে পাইলা? বাবা, আপনি কি আমার সাথে দুষ্টামি করছেন? হ্যাঁ, নষ্টামি? আরে তোমার সাথে নষ্টামি কে করতেছে? বাবা, আমি আছি বিপদে আর আপনি মজা নিচ্ছেন। তোমার সাথে একটু বিত্রামি করলাম, বুঝলা না? আচ্ছা, দেখ তো তুমি এমন চোরের মতো ফিস ফিস করে কথা কইতেছো কেন? বাবা চোর? আপনি এমন একটা কথা বলতে পারলেন আমাকে? তুমি চোর না, কিন্তু মনে হয় যে মানিক তোমার একটু উত্তম মধ্যম কিছু দিছে। আরে না মামা। তাইলে নিশ্চয়ই রুমা, রুমারে তো তুমি একেবারে জমের মতো ভয় পাও। মানে মামা, এমন কিছু? আরে আমি জানি তো, তা কি হয়েছে জানতে পারি? রুমার অবস্থা কি? বাড়ির পরিবেশ খুবই খারাপ। একটু আগে সবার সাথে রাগ করে গেল। আমরা নাকি তারে কিছুই জানাই না।
আর তোমার উপরে তো মহারাগ। আজকে মামা ধরা খেয়েছে। ওই মেয়ে, আমি কি ধরা খামু? আরে মামা, আমি আমার কথাই বলছি। তাহলে মামা আমি আজকে যাই। হ্যাঁ, চাবি তো আমার রুমার কাছে। আমি আজকে কি চিপায় পড়লাম। আরে আসো আসো, অত ডরাও কেন? না হয় পিঠের মধ্যে 2-4টা বাড়ি খাইবা আর কি। মানে? না, ওই যে শীষ কইলো রুমা নাকি বেত আনতে পাঠাইছে, আমাকে একটু আগে জানাইলো। শীষের বাচ্চার খবর আছে। এই শীষের আবার বাচ্চা হইলো কবে? আর আজকে আপনাদের দিন। আরো মজা নেন, আরো মজা নেন। শোনো, আমি কাজের কথা কই। আজকে তুমি মানিকের বাসায় থাকো, তোমার জন্য ভালো হবে। এসব আজেরা বুদ্ধি আমাকে দিবেন না। রাতের বেলা পিস্তল দিয়ে আমাকে ঠুস করে দিবে। এসব বাদ দেন, আমি বাসায় আসছি না। আপনি যদি পারেন রুমাকে বলবেন যে ওকে আমি ফোনে পাচ্ছি না, যে কারণে আপনাকে ফোন দিয়েছি। আমি ফিরবো না সেটা আপনি বলে দিবেন। ওকে, রাখি। কি ব্যাপার, চুপচাপ বসে আছো যে? কি হয়েছে? তোমার দীর্ঘশ্বাস বলে দিচ্ছে যে তুমি গভীর কিছু বিষয় নিয়ে চিন্তা করছো। কি হয়েছে বলো তো? না, মানে ছেলে মেয়েদের নিয়ে ভাবছি, কেমন হয়ে গেল সব। না না, ওসব নিয়ে কোনো চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। ধরো শ্রাবণ যদি সত্যি সত্যি মেয়েটার প্রেমে পড়ে, ধরো শ্রাবণ যদি একদিন বিয়ে করে বলে। আর তো কি যে আবল তাবল কথা বলো না, কোনো মাথা মুন্ড নেই। শ্রাবণ এরকম করতেই পারে না। আবল তাবল বলছি না, এটা হতে পারে না। দেখো, এসব চিন্তা করে নিজের শরীরটা খারাপ করো না তো। আর শরীর, শ্রাবণ কি এমন ছিল? তুমি দেখো, কদিন আগে থানায় গেল, কি যে হলো কিছুই বললো না, জানতেই পারলাম না। ও কিছু নয়, বন্ধুর সাথে বিজনেস করতে গিয়ে ঠকেছে, এই আর কি। তা তো শুনেছি, কিন্তু এই যে ধরো পল্লব থানায় গিয়ে ওকে ছাড়িয়ে আনলো, তারপর ওই মেয়েটার বাড়িতে পল্লবকে নিয়ে গেল, কিছু যে হবে না তুমি কি বলতে পারো? দেখো, শ্রাবণ এমন কিছু করবে না যাতে আমাদের মাথা কাটা যায়। কি জানি, এখন আমি আর কোনো কিছুতে শান্তি পাই না, ভয় হয়। ভয়ের কিছু নেই, ভয়ের কিচ্ছু নেই। আচ্ছা, বর্ণনা এখন আসেনি? না, বর্ণনাটাও বদলে যাচ্ছে। তুমি না খুব বেশি বেশি চিন্তা করছো। চলো না, আমরা দুজন গ্রামে চলে যাই। কি বলছো এসব তুমি? সত্যি, এই নগর কোলাহল আর ভালো লাগে না। নিজের মতো করে আমরা থাকবো, অরণ্যের মাঝে, সবুজের মাঝে। সবকিছু চাইলে কি সম্ভব? এই তুমি যখন গ্রামে যাবে তখন ছেলে মেয়েদের জন্য পাগল হয়ে যাবে, আবার যখন নাতি নাতনি আসবে তখন তো কথাই নেই। ওরা প্রতি সপ্তাহে গ্রামে চলে আসবে, আমরা সবাই মিলিয়ে 2-3 দিন থাকবো। এমনি তো অত বড় বাড়িটা পড়ে থাকে। ঠিক আছে ঠিক আছে, সময় আসলে দেখা যাবে। ঠিক আছে, আমি বর্ণনা শ্রাবণের বিয়ে দিয়ে চলে যাব। ঠিক আছে ঠিক আছে, যাও, কোনো সমস্যা নেই। তুমি ঘুমাও। আরে না না, শ্রাবণ বর্ণনা না আসলে আমার ঘুম হবে না। হ্যাঁ, এমনিতে তোমার প্রেশারটা বেশি, ঘুমিয়ে পড়ো না, আরো বেড়ে যাবে না হলে। কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তাহলে কি একটু চা করে দেবো? গুড, গুড আইডিয়া। যাও, আদা দিয়ে 1 কাপ র চা বানিয়ে আনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। ওইসব বর্ণনা আর লাগবো না। আয় আয়, আমরা খাই। ভাই, আপনি একটু বসেন, আমি খাই আপনারা খাওয়াই দেবো।
আরে ভাই একদিন না খাইলে কিছু হবে না, তোরা খাইলে আমার খাওয়ানো হয়ে যাব, আমার লেগে কষ্ট করার দরকার নাই। এটা আপনি কেমন কথা কইলেন? এইটুক কষ্ট আপনার লেগে আমরা করতে পারবো না। ও এই তোরা কি কস? সব বাদ, হারুন ভাই যদি না পারে আমি খাওয়াই দেবো। আমি ভাই রতন ভাই যদি না পারে আমি খাওয়াই দেবো। হ্যাঁ। কি কোন ভাই? ঠিক আছে। অবশ্যই কেউ না পারলে আমি খাওয়াবো। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ নো টেনশন ভাই, আমার বড় বড় হাতের বড় বড় নলা। হ্যাঁ ভাই আকাশ না পারলে আমি খাওয়াই দেবো। বুঝছি তোরা সবাই খাওয়াই দিতে পারবি, কিন্তু আজকে যদি বাইরের একটা বউ থাকতো তাহলে আমাকে ওই চিন্তাটা করম লাগতো। থাক ভাই, লাগবো না রে। তোরা কইছস না আমার কলিজাটা হুক না ছিল, কলিজাটা চুপচুপা হয়ে গেছে। এখন আমার কলিজা ভিজা কলিজা, অনেক শান্তি পাইছি। খাওয়ানোর মানুষ তো কত আছে আশপাশে, কিন্তু কেউ মুখ ফুটা কোনোদিন করব না। মায়া জিনিসটা তো আল্লাহ সবাইরে দেয় নাই। একটা লোকের দরজার মধ্যে আঙ্গুল পুরে চিবি লেগে যে কষ্ট পাইছে, এই লোকটা যদি খাওয়াই দেয় মুখে তুইলা, এটা তো একটা সেবা, এটা তো একটা জনকল্যাণমূলক কাজ, কিন্তু করবো না মানুষ, আমি জানি তো। থাক ভাই, আর আফসোস করেন না, দুনিয়া বড়ই নিষ্ঠুর। থাকরে বাইরে বাদ দে রে ভাই, এগুলো কই আর লাভ নাই। আমি কাঙ্গাল, কাঙ্গালের লেগে দুনিয়ায় কেউ নাই, কাঙ্গাল রে কেউ দেখবো না, জানি আমি। বাদ দেন তো ভাই, আয় আমরা খাইয়া লই, বড় ভাই খাইব নি। ভাই তাহলে একটু বসেন, বর্ণনা আসো খাও আমার সাথে। না না, আপনারা খান, আমি পরে খাচ্ছি। ও রে, আর তোরা কেউ রিকোয়েস্ট করিস না রে ভাই, ওর লেগে তো অপেক্ষা করানোর মানুষের অভাব নাই, বাসায় কতজন অপেক্ষা করে বসেছে। খান না, খান। আমার মতন তো না, আমার তো কেউ নাই রে ভাই। ওই বাটিটা একটু তুলে দে না দুজন রে। কাঙ্গাল হইলে ভবে কেউ যে গায় না রে। মাংসটা অনেক মজা হয়েছে না রে? অনেক মজা ভাই, অনেক মজা। আমার কপাল, আমি আর কি করবো। অনেক মজা হয়েছে ভাই, খাবো না, একদিন না খাইলাম। অনেক মজা রে না? অনেক মজা। অনেক মজা ভাই। গরুর মাংস এত প্রিয়, এই গরুর মাংসই আমি খাইতে পারতেছি না। খাবো না, দরকার নাই। গরুর মাংস খেয়ে কে কি হয়েছে, জজবারিষ্টার হয়েছে? না ভাই, দরকার নাই, আমি গরুর মাংস খাবো না। খাও, তুমি খাও। তুমি খাইলে হা করেন, হ্যাঁ? হা করেন, কথা কানে যায় না। হা করেন। ভাই হা করেন। কেমনে করে বেটা? এইবার হয়েছে। ওই গরুর মাংস মিষ্টি লাগে। হ্যাঁ, এবার বলেন কথা। বিয়ের পরে তো অনেক তুমি আমার খাওয়াবে না। কন্টিনিউ বলেন। গিলেন কথা বলতে। বিয়ে করবো তোমারে, তখন Again, continue. এবার না এটা পুরো চেহারার মধ্যে মেখে তারপর মুখে।
বদলে গেছে? হ্যাঁ, জরুরি ফোন এসেছিল, জরুরি কাজ। আমি চলে যেতে চাই। হ্যাঁ, আমাকে টেক্সট করলো যে শানু নামের একটা মেয়ে নাকি আসবে। কোথায়? তুমি যে কতদিন অসুস্থ আছো তোমার সেবা করার জন্য। দেখেছো কিটা? দেখতে হবে না ভাই চাকায়। তো ভাইটা কি জানে যে বোনটার কত টান? বলিনি। কেন না বলে লাভটা কি? আরো লস হয়। পল্লব ভাই যেমন মানুষ জীবনও এগুলো বুঝবে না। কিন্তু খুব ভয় হয়, মানে যদি ওকে বলে দিই তাহলে মানে মনে হয় দূর থেকে দেখছি ভাইটাকে, সেটাই ভালো। আচ্ছা, এটা কোনো কথা হলো? আমার মনে হয় কি তুমি তাকে যত দ্রুত সম্ভব সেটা বলো বা একসাথে থাকার চেষ্টা করো। আর পল্লব ভাইকে একটু বদলানোর চেষ্টা করো, মানে ব্যবসা বাণিজ্য অ্যাটলিস্ট কিছুটা করতে বলো। এ কথা কেন বলছো? তোমাদের বাড়ির সামনে দোকানে বসে থাকে বলে? তোমার বোনকে ডিস্টার্ব করে বলে? ওরে বাবা, এখনই ভাইয়ের পক্ষ না শুরু করেছো? শোনো শ্রাবণ, কোনো কোনো মানুষকে বদলাতে নেই। আমি সেটা জানি, আমি ওনাকে বদলাতে বলিনি, আমি বলেছি কিছু একটা করতে পারি, সে তো চাকরি বাকরি কিছু না। শোনো, আমি খুব ভালো করে জানি তোমার বোনকে আমার ভাইয়ের সাথে কোনোদিনও বিয়ে দেবে না। কে বলেছে? মানে বিয়ে আমরা ঠিক করা কে? কার কবে কার সাথে বিয়ে হবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। সেটা তো আছে। আমার কার সাথে বিয়ে হবে জানো? সেটা আমি কি করে জানবো? তোমার যে বিয়ে হবে তারপর এই অবস্থা হবে সেটা কি তুমি জানতে? সরির কিছু নেই। আসলে নিয়তি কখন কাকে কোথায় নিয়ে যায় কেউই জানে না। আচ্ছা বলো তো, আমার নিয়তি কোথায় লেখা আছে? আরে পাগল হয়ে গেলে নাকি? তাছাড়া তুমি কখনো কাউকে পছন্দ করেছো কিনা বা করো কিনা আমাকে তো সে কথা বলনি। তাই নাকি? বলিনি? ও, আমার তো অনেক কিছুতে সম্পর্ক, যেমন ইলা, মিনা, টিনা, রুমা, রুনা, অনেক অনেক অনেক। কে এলো? আমার মনে হয় শানু মেয়েটা বোধহয়, আমি দেখছি। দারুণ জি ভাই, ভাত করার ভাত আছে? ভাত তো আছে, ভাত না থাকলে এক পর চাইল ভাত আমার খিদা যায় নাই না। কি বলেন আপনি? হ্যাঁ, আমার খিদা যায় না, আমি আরো খামো, কারণ এক প্লেটে দুজনের ভাত চাইতেছে। আপনি কতগুলা ভাত খেলেন, খাবো হয়ে গেলেন নাকি? খাইছে কে? আপনি। কার পেটে ভাত গেছে? আপনার। তাহলে বুঝবো কে? আপনি। তাহলে এত কথা কেন বলো? আপনাকে ভাত দিচ্ছে কে? তুমি। ভাত খাওয়িয়েছে কে? তুমি। তাহলে আমি জানবো না আপনাকে কতটুকু ভাত খাইয়েছি? না জানবা না, কারণ আমার এক পেট খাইছে দুইজনের খাবার। মানে? মানে তোমারটাও আমি খাইছি, কিন্তু দুইজনের ভাত তো এই জায়গায় আসছিল না, যে কারণে পেটটা ভরে নাই, মানে তোমার পেট ভরে নাই, বুঝতে পারছো? আহরণ যা ভাত বসা। হারুন ভাই খবরদার, আপনি এখন একদম কোনো ভাত বসাতে যাবেন না। আমি একটু পরে বাসে চলে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। আর এমনিতেই দেখেছেন আপনাদের ভাত বেশি খেতে খেতে কি অবস্থা হয়ে গিয়েছে, আরো বেশি ভাত খেলে একদম ফুটে যাবে। দেখছি তো, তুমি যখন আমার সংসারে এবার তখন সুমো কুস্তি হয়ে যাবো। ওই কটা লেংটি অর্ডার দিস তো। কি সুমো কুস্তিগিররা পরে দেখো নাই? আচ্ছা ঠিক আছে, ভাত আরো ভাত খাবো, চারটা ভাত খাই না। তোমার হাতে ভাত খাইতে যে কি মজা লাগে জীবনও বুঝাইতে পারবো না। দেখেন পল্লব ভাই, আমি এখন বাসে যাব, আপনারা যা মন চাই করেন। আরে না, কি কই যাবা? একটু পরে তোমার আমি দিয়ে আসবো তো, এত রাইতে তুমি একলা যাবে নাকি? শুনেন পল্লব ভাই, এই যে বর্ণনা না এত ভীতু না। আর আমি জানি তো, তোমার তো অনেক সাহস, তুমি অন্ডার রোমান, তুমি বেদের মেয়ে জ্যোৎস্না, তুমি বীরাঙ্গনা সখিনা, কিন্তু আমার একটা দায়িত্ব আছে না,
পল্লব ভাই বললাম তো লাগবে না। তুমি যেটা বলবো ওইটাই হইব নাকি? ওকে যাওয়ার খাম না, তুমি বসো, আমি রেডি হয়ে আসছি, বসো। বর্ণনা তুমি চাইলেই লোকটারে মানা করতে পারবা না, কষ্ট দিতে পারবা না। হারুন ভাই, আমি পল্লব ভাইকে কষ্ট দিতে চাই না, তাই তো তাকে এত করে মানা করছি, বারবার বুঝাচ্ছি আমাকে যেন ভুলে যায়, কিন্তু সে তো। তোমাকে বুঝলা দেব ভাই, একটা কথা বললা, দুনিয়ার কেউ বিশ্বাস করতে পারবা? কিন্তু হারুন ভাই, দুনিয়ার কাউকে বিশ্বাস না করাতে পারলেও তাকে যে বিশ্বাস করতেই হবে, আমি তো তার কোনোদিন হতে পারবো না। এত নিষ্ঠুর হয়ে কথা কইল না বর্ণনা। কি হয় একটু ভাবো, সেও তো একটা মানুষ, অন্য তো কিছু না। কি হয় এমন একটা মানুষকে ভালোবাসলে, বিয়ে করলে তার যেগুলো খারাপ আছে সেগুলো তুমি ঠিক করে নাও, তার বদলায় ফেলাও সবকিছু।